অনেকে বলছে ভগবান কি পরকিয়া করেছেন, বলে তো দুষ্টদের তো বলতে ওরা ভগবানকেও ছাড়ে না, প্রেম সে বলো। হ্যাঁ, তো বলছে ভগবান তো পরকিয়া করেছে। তা রাধারানী পরকিয়া নয়, সেই জিনিস বুঝতে গেলে এখন তোমাদেরকে আরো 100 জন্ম নিতে হবে। খুব মন দিয়ে শুনবে, ভগবান এখানে পরকিয়া করেননি। নিজের রস নিজে আস্বাদন করা পরকিয়া নয়। নিজেকে নিজে চুমু খাওয়া পরকিয়া, নিজেকে নিজে আলিঙ্গন করা কি পরকিয়া, নিজেকে নিজে শৃঙ্গার করা কি পরকিয়া? তা রাধারানী পর নয়, রাধারানী হলেন স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ো হরি, জীবনে নিধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির মম। কৃষ্ণই রাধা, রাধাই কৃষ্ণ। ভগবান দর্পণের মধ্যে নিজের রূপ দর্শন করছেন, নিজেকে দেখছেন আয়নার মধ্যে। তার নিজেকে দেখে ভগবান নিজেই মোহিত হয়ে গেলেন। ভগবানের ইচ্ছা হচ্ছে একটু নিজেকে আলিঙ্গন করি। তার নিজেকে কি আর আলিঙ্গন করা যায়? নিজেকে জড়িয়ে ধরা যায়? নিজেকে চুমু খাওয়া যায়? হ্যাঁ, নিজের রস নিজে কি করে আস্বাদন করবেন? তার দর্পণ মধ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে ধরে মন, আস্বাদিতে নারী। নিজের আস্বাদন তো নিজে করা যায় না, তাহলে নিজের আস্বাদন নিজে কি করে করব? তার জন্যই ভগবান নিজের হৃদয় থেকে দিব্য রূপ প্রকট করলেন। তিনি হলেন ভগবানের আত্মা। তস্যাৎ আত্মা স্থিরাধিকাঃ, তিনি হলেন শ্রী রাধারানী। গোবিন্দ পূর্ণ কখন? যখন রাধারানীর সঙ্গে আছেন। রাধা ছাড়া গোবিন্দ পূর্ণ নেই। তো মন দিয়ে শুনবে কিন্তু, এই যে রাধারানী পাশে বসে আছে তবেই গোবিন্দ পূর্ণ। কেন? নিজের অর্ধেক আত্মাটাকে তো বের করে দিয়েছে রাধারানী রূপে। তো ওটা যদি পাশে না থাকে তাহলে পূর্ণ হবে কি করে? তাহলে অর্ধেকই থেকে যাবে। তো বিনা রাধে শ্যাম आधे, इसलिए प्रेम से बोलो, जोर से बोलो, আরো জোরে। যারা লাইভ শুনছে दोनों हाथ তুলে জয় জয় শ্রী রাধে। আজকের পাঠে অনেক নতুন নতুন জিনিস পাবে, বলেছিলাম আজকে প্রথম থেকেই, তাই তো? তা শ্রী সূর্যদেব বৃষভানু রূপে অবতরিত হয়েছেন, যার গৃহে স্বয়ং ভগবান পুত্রী রূপে জন্মগ্রহণ করলেন। নাম হলো রাধা। এটা তো হলো কারণ। আর বৃষভানু কে ছিলেন? কল্প কল্পান্তর ভেদে সুচন্দ্র কলাবতী কোনো সময় বৃষভানু হয়েছেন, বসুধাম কোনো সময় বৃষভানু হয়েছেন। যেরকম রামকথায় আমি শ্রীরাম অবতারের কারণ বলেছি, যারা রামকথা লাইভ শুনেছেন তারা জানেন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলছি। রামকথা তো এখানে প্রায় অনেকেই শুনেছেন আমার মুখে নিশ্চয়ই। কে কে রামকথা শুনেছ লাইভ? এখনো আছে রামকথা শুনবে? চৈতন্য চরিতামৃত কথা, রামকথার মধ্যে রাম অবতারে আমি কারণ বলেছিলাম। তার মধ্যে দশরথ কে ছিল পূর্বজন্ম, এগুলোও বলেছি। রাম জন্মকে হেতু অনেকা, রাম জন্মের অনেকগুলো কারণ ছিল, তদ্রূপ রাধারানীর অবতারেরও অনেকগুলো কারণ। রামকথা হয়েছিল হোজাই আসামে, আপনারা শুনেছেন হবে, আসাম হোজাই। এই বছর আবার হোজাইতে পাঠ হবে, খুব মন দিয়ে শুনবে। যারা হোজাইবাসীরা লাইভ শুনছে তাদেরকেও বলে দিই, এই বছর আবার হোজাইয়ে পাঠ হবে। আর এই বছর হোজাইয়ে নতুন করে একদম অদ্ভুত জিনিস পাঠ হবে, আপনারাও লাইভ শুনতে পাবেন। কি সবাই এতদিন পর্যন্ত ভাগবত শুনেছেন, রামকথা শুনেছেন, গর্গ সংহিতা শুনেছেন, চৈতন্য চরিতামৃত শুনেছেন, গৌর কথা। এইবার আসাম হোজায় হবে শিব মহাপুরাণ কথা, শিব চরিত্র বর্ণন হবে। আমাকে হোজাই পাঠ কমিটি বলেছে, মহারাজজি এবার আমরা শিব কথা শুনতে চাই। ঠিক আছে, তাই হবে। তা এইবার 2026-এ জানুয়ারি মাসে 5 জানুয়ারি থেকে 5, 6, 7, 8, 9, 10, 11 5 জানুয়ারি থেকে
11 জানুয়ারি হোজাই আসামে শিব মহাপুরাণ কথা হবে। কি হবে? শিব মহাপুরাণ, শিব চরিত্র। আমিও কোনোদিন শিব চরিত্র পাঠ করিনি, আমিও এই প্রথম শিব চরিত্র পাঠ করব। আমিও তার জন্য নিজে অপেক্ষায় আছি যে কবে আমি শিব চরিত্র বর্ণন করব। সেই কবে শিব চরিত্র পড়ে রেখেছি শিব মহাপুরাণ, 10 বছর 15 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কাজেই লাগেনি। কেউ শিব মহাপুরাণ, কেউ শিব কথা করাইনি। এবার প্রথম হচ্ছে, আমি অপেক্ষায় আছি কবে সেই ভিতরের জিনিসগুলোকে বের করব, কবে শিব চরিত্র এত সুন্দর, অকল্পনীয়, আপনারা কল্পনা করতে পারবেন না যে শিব কথার মধ্যে কত কিছু রয়েছে। যখন শিব কথা শুনবেন তখন আপনারা জানতে পারবেন যে শিব কি জিনিস, মহাদেব কি জিনিস। এমনি মহাদেবকে বলা হয়নি বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণব শিরোমণি হলেন দেবাদিদেব মহাদেব। তাই এবার আমরা শিব কথা শ্রবণ করব। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। রাধারানীর অবতারের আরেকটি কারণ গর্গ সংহিতায় বর্ণন রয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন রয়েছে, খুব মন দিয়ে শুনবেন। এটা খুব মধুর কারণ আর খুব কষ্টেরও কারণ। গোলকের মধ্যে ভগবান গোলক বিহারী আর রাধারানী হলেন গোলক বিহারিণী। তা গোলকের মধ্যে যত গোপীগণ রয়েছেন, কৃষ্ণ পত্নীগণ রয়েছেন, গোলকে ভগবানের 4 জন পত্নী আছেন। কে কে? খুব মন দিয়ে শুনবেন। গোলকে ভগবানের 4 জন পত্নী রয়েছেন, শ্রী রাধারানী, বিরজা দেবী, ভূদেবী আর লীলা দেবী। এই 4 জন ভগবানের স্ত্রী, ভগবানের অর্ধাঙ্গিনী। কিন্তু সবাই রাধারানীর আনুগত্য নিয়েই চলেন। একবার ভগবান ভগবতী বিরজার সঙ্গে বিহারে রয়েছেন, ভগবতী বিরজার সঙ্গে একান্তে ভগবান রয়েছেন। সেই অবস্থায় শ্রী রাধারানী হঠাৎ গোবিন্দের সঙ্গে মিলনের জন্য উৎকণ্ঠিত হয়ে দৌড়ে আসলেন। বাইরে সুদাম সখা দাঁড়িয়ে রয়েছেন। কে রয়েছেন? সুদাম, ভগবানের প্রিয় পার্ষদ সুদাম। সুদাম বললেন, ঠাকুরানী আপনি এখন যেতে পারবেন। কেন? প্রভু এখন ভগবতী মাতা বিরজার সঙ্গে বিহারে রয়েছেন, এ সময়ে কাউকে যেতে দেওয়া নিষেধ। রাধারানী তখন সুদামকে বললেন, আমি কে জানিস? জানি আপনি সাক্ষাৎ ঠাকুরানী। তুমি যখন জানো যে আমি ঠাকুরানী, তা ঠাকুরের কাছে যেতে আমাকে তোমার পারমিশন নিতে হবে? সরো এখান থেকে, বড় দুঃসাহস তোমার। হে ভগবতী, প্রভুর আদেশ, আপনাকে যাওয়া উচিত নয়। রাধারানী কথা মানলেন না। রাধারানী একদম দ্রুত গতিতে চলে গেলেন গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে যখন গেছেন, বিহার অবস্থায় ভগবতী বিরজা লজ্জিত হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সেখানে নদী রূপে পরিণত হয়ে গেলেন। কি রূপে পরিণত হয়েছেন? নদী রূপে, জল। সেটারই নাম হলো বিরজা নদী। তার নাম কি? বিরজা নদী। তা রাধারানী এত ক্রুদ্ধ হয়ে গেলেন, গোবিন্দকে রাধারানী অনেক কিছু মানে শুনিয়ে দিয়েছে, যা মুখে এসছে তাই বলেছে রাধারানী। প্রেমের যে পীড়া, এটা খুব খারাপ। কিন্তু অনেক সময় কি হয়, জেনেও যে আমার প্রিয়তম, আমার প্রাণপ্রিয়, তার তো আরো পত্নী রয়েছে, কিন্তু তবুও মনের মধ্যে অনেক সময় ঈর্ষা চলে আসে। অনেক কিছু যখন বললেন, সুদাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, মনে খুব খারাপ লাগলো। সুদাম তখন রাধারানীকে বললেন, আপনি কিন্তু এটা ঠিক করলেন না, আপনি শ্যামসুন্দরকে এত কিছু বললেন। রাধারানী আরো ক্রুদ্ধ হয়ে গেল। দুষ্ট, তোর এত সাহস, আবার মাঝখানে বলছিস? তো বুদ্ধি বিকৃত হয়ে গেছে, যা তুই অসুর জনই প্রাপ্ত করবি, তুই অসুর হয়ে যাবে। সুদামের মনেও খুব কষ্ট হলো, আমি অসুর হয়ে যাব, অসুর হয়ে জন্ম নেব? গোবিন্দ থেকে তুমি আমাকে বিচ্যুত করে দিলে, ঠাকুরের শরণাগতি থেকে তুমি আমাকে দূরে করে দিলে, তুমি আমাকে দূরে করেছো। যা, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও ভূমণ্ডলে গিয়ে জন্মগ্রহণ করবে, আর তুমিও গোবিন্দের সঙ্গে বিয়োগে হয়ে থাকবে, 100 বৎসরের তোমার বিয়োগ। রাধারানী তো শুনেই সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। গোবিন্দ রাধারানীকে উঠিয়েছেন। যখনই হোশ এসেছে, গোবিন্দকে বুকে জড়িয়ে ধরলেন, হে শ্যামসুন্দর, এই কি হলো?
সুদামও বসে বসে কাঁদছেন। কেন? রাধারানী অভিশাপ দিয়েছে সেই কারণে কাঁদছেন না, কাঁদছেন কেন? কৃষ্ণ বিয়োগের কারণে কাঁদছেন, যে গোবিন্দের সঙ্গে বিয়োগ হয়ে যাবে। আমি তো অসুর হয়ে জন্মগ্রহণ করলে তাহলে তারা গোবিন্দের সান্নিধ্যতা পাবো না। তা কৃষ্ণ বিরহ থেকে বড় বিরহ এই সংসারে আর কিছু। আর রাধারানীও কাঁদছেন কেন? কৃষ্ণ বিরহ হবে। ভগবান বললেন, দেখো এটাই হলো বিধান, এখন যা হওয়ার তো হয়ে গেছে। সুদাম বললেন, প্রভু তাহলে আমি আপনাকে কি করে পাবো, আমার উদ্ধার কি করে হবে? ভগবান বললেন, আমার সেবায় তুমি ছিলে, আমার সেবায় থাকার কারণেই তো তোমাকে আজকে অভিশপ্ত হতে হলো। যাও, তোমার উদ্ধার আমি করব। তা সেই সুদাম অসুর হলেন, নাম হলো শঙ্খচূড়। কি নাম হলো? ভগবান স্বয়ং তার উদ্ধার করেছেন। আর রাধারানী ভূমণ্ডলে অবতরিত হলেন। তা ভূমণ্ডলে রাধারানী এইভাবে তো আসবেন না, রাধারানী এইভাবে আসবেন না। প্রভু আমি কি করে যাব? কেন? যেখানে গিরিরাজ নেই, যেখানে বৃন্দাবন নেই, আমি তো সেখানে থাকতে পারব। তো ভগবান নিজের প্রিয়ার জন্য কি না করতে পারেন? গোলকে গিরি গোবর্ধনের নাম কি জানো? এই গিরিরাজ কিন্তু গোবর্ধনে রয়েছে। এখানে তো 7 ক্রোশ, আর সেখানে তো বিশাল মহারাজ 82 যোজন। তো মন দিয়ে শুনবে। আর সেখানে তার নাম হলো শতশৃঙ্গ পর্বত। কি নাম? জোরে বলো। শতশৃঙ্গ পর্বত। গোলকে গিরিরাজ পর্বতের নাম কি? শতশৃঙ্গ। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। শতশৃঙ্গ পর্বত। তা যেখানে গিরিরাজ নেই, যেখানে বৃন্দাবন নেই, আমি তো সেখানে থাকতে পারবো না। ভগবান তখন সেই শতশৃঙ্গ পর্বত থেকে একটি টুকরো, গিরিরাজের একটি খণ্ড গোলক থেকেই ভূমণ্ডলে পাঠালেন। সেটাই হলো গিরিরাজ গোবর্ধন। আর ভগবান সেই গোলকের দিব্য ভূমি থেকে একটি ভূখণ্ড সেখানে পাঠালেন বৃন্দাবন। এই বৃন্দাবন 84 ক্রোশের মধ্যে ব্যাপ্ত। কতটা? 84 ক্রোশ, যেটাকে আমরা ব্রজমণ্ডল বলি। প্রেম সে বলো। দেখুন, মালিকিন আসবে, ঠাকুরানী আসবে, তার জন্য আগের থেকেই ভগবান সব একদম বিছিয়ে দিয়েছে, তৈরি করে দিয়েছে। ভগবতী বিরজা বললেন, প্রভু তাহলে আমি কি এখানে একা থাকবো? আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। সব কিছু হয়েছে তো বিরজার জন্য। তো ভগবান বললেন, চিন্তা করো না, আমিও তোমাকে ছেড়ে থাকবো না। রাধারানী যেখানে থাকবে, যমুনা যেখানে থাকবে, বৃন্দাবন যেখানে থাকবে, তুমিও সেখানেই নিত্য বাস করবে। রাধারানী বিরজাকে বুকে জড়িয়ে ধরেছেন। সখী, আমরাও কিন্তু একে অপরকে ছেড়ে থাকতে পারব না। তা ভগবতী বিরজাকেও কৃপা করলেন, তুমিও থাকবে। আর সেই বিরজাই হলেন ভগবতী যমুনা মহারানী। বলি যমুনা মাইয়া কি। সেই বিরজাই কিন্তু যমুনা রূপে অবতরিত হয়েছে। তা শ্রী রাধারানী যেখানে বৃন্দাবন আছে, যেখানে গোবর্ধন আছে, যেখানে যমুনা আছে, সেখানেই বাস করেন, তার থেকে দূরে যান না। আর এই বিরজা, এই যমুনা, ভগবান তাকে নিজের সমস্ত সব অঙ্গ কান্তি দিলেন। তার জন্যই যমুনার রং হলো শ্যামলা। যমুনা কিরকম? কালো। খুব মন দিয়ে শুনবে। অন্যান্য নদীর জল আলাদা আর যমুনার জল আলাদা। যমুনার জল কিরকম? কালো। তার জন্য যমুনার এক নাম হলো কালিন্দী। কি নাম? কালিন্দীতি সমাখ্যাত বসামি যমুনা জলে। যমুনার একটি নাম হলো কালিন্দী। তো ভগবান ভগবতী যমুনাকেও পরিত্যাগ করেননি। তাই বৃন্দাবনটা কোথায় যদি জানতে হয়, তার প্রমাণ কি? বলে যে এখানে গিরিরাজ আছে, যেখানে যমুনা আছে। যেখানে গিরিরাজ আর যমুনা এক জায়গায় আছে, সেই জায়গারই নাম হলো বৃন্দাবন। আর এই বৃন্দাবনে রাধারানীর কৃপা ছাড়া কেউ যেতে পারে না। বৃন্দাবন যেতে হলে রাধারানীর কৃপা লাগবেই লাগবে। রাধা কৃপা ছাড়া বৃন্দাবনে বাস। তা কে কে বৃন্দাবন যেতে চাও? ওরে বাপরে, সবাই পাক্কা?
তাহলে তো কাকদ্বীপ থেকে মনে হয় ট্রেন বুক করতে হবে নাকি? ট্রেন সে বলো। হ্যাঁ, বৃন্দাবনে শুধু একজনের কৃপা হলেই যাওয়া যাবে। তার নাম কি? তাহলে কাকে বলতে হবে? তা আমরা এতক্ষণ শুনলাম রাধারানীর অবতারের কারণ, আর বৃষভানু কে ছিলেন। এবার রাধারানীর জন্ম কি করে হলো, রাধারানীর জন্ম বৃত্তান্ত আরম্ভ করা হয়েছে। রাধারানীর জন্ম বিষয়ে খুব মন দিয়ে শুনবেন। ভগবতী পূর্ণমাসী, পূর্ণমাসীকে স্বয়ং যোগমায়া, যিনি বৃন্দাবনের এক একটি লীলা জানেন, ভগবতী পূর্ণমাসী এই কথা বর্ণন করছেন। শ্রী রূপ গোস্বামী পাদ রাধারানীর জন্ম বৃত্তান্তে খুব সুন্দর বর্ণন করেছেন, খুব মন দিয়ে শুনবেন। বিন্ধ্যাচল ভগবানের ব্রহ্মাদেবের কাছে বরদান পেলেন, তো বিন্ধ্যাচলের ঘরে ভগবতী শ্রী রাধারানী আবির্ভূত হয়েছেন, জন্ম নিয়েছেন। একটি নয়, দুটি কন্যা হয়েছে। কটি কন্যা হয়েছে? দুটি কন্যা। কটি কন্যা হয়েছে? দুটি। বিন্ধ্যাচলের ঘরে। বিন্ধ্যাচল তো খুব খুশি, খুব আনন্দিত। আর এইদিকে শ্রী রাজা বৃষভানু রায় আর তার স্ত্রী ভগবতী কীর্তিদা। কীর্তিদার মায়ের নাম হলো ভগবতী মুখরা দেবী। কি নাম? মুখরা দেবী। এই কীর্তিদার যে বাপের বাড়ি, সেই বাপের বাড়ি গ্রামের নাম হলো মুখরাই। কি নাম? মুখরাই। খুব মন দিয়ে শুনবে। যখন আপনারা ব্রজ 84 ক্রোশ দর্শন করবেন, রাধারানীর তখন দিদার বাড়ি, যেটাকে আমাদের এখানে বলে নানি ঘর, নানি ঘর বলে না, তা রাধারানীর মামার বাড়ি হলো মুখরাই, গ্রাম মুখরাই। ভগবতী মুখরা দেবী তার কন্যা কীর্তিদাকে বিবাহ দিয়েছেন কার সঙ্গে? বৃষভানুর সঙ্গে বিবাহ হয়েছে, দীর্ঘদিন হয়ে গেল, কোনো সন্তান হচ্ছে না। মুখরা দেবীও খুব চিন্তিত। এই দুইজন মিলে খুব চিন্তিত হয়েছেন। ভগবতী মুখরা দেবী কার কাছে শুনেছেন? একজন ঋষি, তার নাম হলো ক্রতু ঋষি। কি নাম? ক্রতুমুনি। তা এই ক্রতুমুনির খুব সাধন ভজনের প্রভাব আছে। তা সাধু বৈষ্ণব তাদের কৃপা হলে কি না হয়। তিনি নিজের মেয়ে কীর্তিদাকে বললেন, শুনেছি ক্রতু ঋষি ব্রজে এসেছেন, তো তোমরা একবার গিয়ে তার সঙ্গে দেখা করো। তো মায়ের ঘরে, মায়ের কাছে যখন শুনেছেন, আচ্ছা মেয়ের ঘরের সন্তান না হলে মায়ের খুব চিন্তা হয়, তাই তো? খুব মন দিয়ে শুনবে। কিন্তু মেয়ের ঘরে যদি সন্তান না হয়, তো শ্বশুর বাড়ি থেকে বেশি চিন্তা কিন্তু বাপের বাড়িতে হয়, মায়ের হয়। কেন? যদি বাচ্চা না হয়, সন্তান না হয়, তার সবাই কেউ বাঁচ বলবে, কেউ বন্ধা বলবে, তাই তো? হ্যাঁ। আর মেয়ের ঘরে সন্তান হলে তখন কি হবে? তখন আরো আনন্দ হবে। মেয়ের ঘরে সন্তান হয়েছে মানে ঘরে মেয়ের আরো প্রতিষ্ঠা বাড়ল। তো প্রত্যেক মারাই চায় যেন আমার মেয়ের ঘরে সন্তান হোক। তো মহর্ষি ক্রতু এসেছেন, বৃষভানু আর ভগবতী কীর্তিদা ক্রতু ঋষির কাছে উপস্থিত হলেন। গিয়ে চরণ বন্দনা করেছেন, সুন্দর স্বাগত সৎকার করে ঘরে নিয়ে আসলেন। তাদের বাড়ি কোথায়? রাবল। খুব মন দিয়ে শুনবে। বাড়ি কোথায়? গ্রামের নাম কি? রাবল। আর নন্দ বাবা যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম কি? গোকুল। কি নাম? গোকুল। তা গোকুলের পাশেই কিন্তু রাবল। আপনারা যদি গোকুল যান দর্শন করতে, তো গোকুল থেকে পাশেই রাবল। নিয়ে আসলেন গৃহে। ক্রতু ঋষি খুব প্রসন্ন হলেন। বৃষভানু, কি চাও? গুরুদেব, আমাদের কোনো সন্তান নেই, এমন কৃপা করুন যেন একটি সন্তান লাভ প্রাপ্ত করি। ও তাই নাকি? যাও যাও, তোমরা ব্রজের অধিষ্ঠাত্রীর কাছে যাও। ব্রজদেবী অধিষ্ঠাত্রী কে? ভগবতী কাত্যায়নী। কে? মনে রাখবে, ব্রজবাসীদের কুলদেবী। প্রত্যেক জায়গার একটা কুলদেবী থাকে, তো কুলদেবতা, কুলদেবী। এখানেও যারা বসে আছে সবার কিন্তু কুলদেবতা আছে, কুলদেবী আছে। কেউ যদি না জেনে থাকো, তাহলে নিজের বংশের মধ্যে যারা বয়স্ক আছে তাদের কাছে জেনে নেওয়া উচিত। বছরে একবার হলেও কুলদেবতা, কুলদেবীর পুজো করা উচিত। নিজের কুলদেবতাকে, কুলদেবীকে কখনো ত্যাগ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। যেই ঘরের মধ্যে কুলদেবতাকে, কুলদেবীকে ত্যাগ করে দেওয়া হয়, সেই বংশ নাশ হয়ে যায়। তা
কুলদেবতা কুলদেবীকে কখনো ত্যাগ করতে নেই। তুমি যতই বৈষ্ণব হয়ে যাও, তুমি যতই মহারাজ সন্ন্যাসী হয়ে যাও, চাहे তুমি শৈব ধর্মের দীক্ষা নাও, চাहे তুমি শাক্ত দীক্ষা নাও, চাहे তুমি বৈষ্ণব ধর্মে দীক্ষা নাও, নিজের কুলদেবতা কুলদেবীকে কখনো ত্যাগ করতে নেই। উত্তরাখণ্ডের একটি ঘটনা আছে, বেশি দিন নয়, মাত্র 12-13 বছর আগের ঘটনা। আপনারা সবাই সেই ঘটনাটা নিয়ে পরিচিত আছেন, কথা বলবে না। সেই ঘটনাটা নিয়ে পরিচিত আছেন হবে। আমি আপনাদেরকে আজকে একটু ওটা ডিটেলে বলে দিই। উত্তরাখণ্ডের মধ্যে গঙ্গা নদীর উপরে বিশাল বড় একটি ড্যাম তৈরি হচ্ছিল, নাম হলো টিহরি বাঁধ। যারা চারধাম গেছে তারা নিশ্চয়ই দেখেছে হবে, বিশাল বড় ড্যাম আছে, টিহরি ড্যাম বলে যেটাকে। তো ওই বাঁধটা যখন বানানো হচ্ছে, তা ওইখানের পাহাড়ের মধ্যে ওইখানকার পাহাড়িদের একটি কুলদেবীর মন্দির আছে। এই কুলদেবীর মন্দির হাজার হাজার বছর পুরানো, নাম হলো ধারী দেবী। খুব মন দিয়ে শুনবে, নাম হলো ধারী মাতা। তা সেই মন্দিরটাকে সরকার ভেঙে দিয়েছে। তো যখন মন্দিরটা ভাঙছে, সমস্ত সব গ্রামবাসী এলাকাবাসীরা খুব মানা করেছে, এই মন্দিরটা ভাঙবেন না, এটা আমাদের কুলদেবী। এই কুলদেবী আমাদের রক্ষা করছে না এখানে। এই পাহাড় তো মানে ডেঞ্জারাস জায়গা। পাহাড়ে থাকা মানে কি, নদীর ধারে ঘর করা, পাহাড়ে ঘর করা, এগুলো তো সব সবসময় রিস্ক থাকে। তা আমাদের কুলদেবী আমাদের রক্ষা করছেন, আপনারা এটা সরাবেন না। সরকার বলেছে আমরা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় মন্দির করে দেবো, অন্য জায়গায় দিয়ে দেবো। খুব মানা করা হলো, অনেক প্রোটেস্ট হলো, সরকারের সামনে তো আর মানুষের চলবে না। মন্দির ভেঙে দেওয়া হলো, ধারী দেবীর মূর্তি সেখান থেকে উঠিয়ে অন্য জায়গায় রাখা হবে। 24 ঘন্টা পেরিয়েছে, 48 ঘন্টা হয়নি, বিশাল ভয়ঙ্কর মহারাজ বিনাশ হয়ে গেল। কেদারনাথে আপনারা সবাই দেখেছেন 2012-তে কি অবস্থা হলো। আর সে এমন বিনাশ হয়েছে যে উপর থেকে নিচে পর্যন্ত সব একদম শেষ। আবার সরকারকে সেই জায়গাতেই মন্দির তৈরি করতে হয়েছে। আজও আপনারা যখন যাবেন টিহরি ড্যামের মধ্যে, আপনারা দেখবেন জলের মধ্যেই সেখানে সেই মন্দিরটা আছে। ড্যামের উপরেই মন্দির আছে, চারদিকে জল, জলের উপরে মন্দিরটা তৈরি করা আছে। যেখানে ছিলেন কুলদেবী ধারী মাতা, সেই ধারী দেবী এখনও সেখানেই আছে। যখন থেকে স্থাপনা করা হয়েছে আবার সেই জায়গাতে ওনাকে বসানো হয়েছে, আর কোনো বিপত্তি। তা নিজের কুলদেবী, নিজের কুল দেবতাকে কখনো ত্যাগ করতে নেই। আমরা অনেক সময় কি মনে করি, আমরা তো এখন অমুক জায়গায় দীক্ষা নিয়ে নিয়েছি, আমরা এখন অমুক জায়গায় চলে গেছি, আমরা এখন হয়তো গড়িয়া হয়ে গেছি, গড়িয়া মঠে চলে গেছি, বা ইস্কনে চলে গেছি, বা রাধাকুণ্ডে দীক্ষা নিয়েছি, আমরা অনুকূল ঠাকুর হয়ে গেছি, আমরা কত সম্প্রদায় আছে, আমার তো অত নামও মুখস্থ নেই। হ্যাঁ, আমরা ওই ভারত সেবাশ্রম হয়ে গেছি, আমরা রামকৃষ্ণ মঠে দীক্ষা নিয়েছি, এখন আর আমাদের অন্য কারোর প্রয়োজন নেই। কখনো নয়। দেখুন, এবার হয়তো অনেকে বলবে, না মহারাজজি এসব করে আর কি লাভ, আমরা এখন সব ছেড়ে দিয়েছি। আমরা দেখুন, আমার বলাটা আমার কর্তব্য, সেটাকে মানা না মানা সেটা হলো আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। আপনারা কে মানবেন কে মানবেন না, আমি তো কাউকে আর হাত ধরে মানাতে পারবো না, ঘাড় ধরে কান ধরে মানাতে পারবো না। আমি যখন ব্যাসপীঠে বসেছি, তা ব্যাসপীঠের মধ্যে যেটা শাস্ত্রসম্মত, যেটা আপনাদেরকে করা উচিত, সেটা আমি এখান থেকে উপদেশ করব। সেটা আমি একবার নয় 1000 বার বলবো, বোঝাবো। এবার সেটাকে করা না করা আপনাদের নিজস্ব কর্তব্য। যেরকম আমি গেলবার পাঠে একটা কথা বলেছিলাম যে ঠাকুরকে আরতি করার সময় কোন তেল দিয়ে আরতি করা উচিত আর কোনটা দিয়ে করা উচিত নয়, বলেছিলাম না? ঠাকুরকে ঘি দিয়ে আরতি করা সব থেকে শ্রেষ্ঠ। ঘি দিয়ে না হলে তিল তেল দিয়ে করবে, অনেকে সরষের তেল দিয়ে করে। আমি বলেছিলাম সরষের তেলের জন্য কিছু কিছু দেবতারা আছে, তাদেরকেই করা উচিত। এবার অনেকে প্রশ্ন করেছে আমার কাছে, মহারাজজি যাদের কাছে টাকা নেই, পয়সা নেই, ঘি কেনার টাকা নেই, তিল তেল কেনার টাকা নেই, তারা কি করবে? দেখুন, খুব মন দিয়ে শুনবেন, কিন্তু আমার যেটা শাস্ত্রসম্মত কথা বলার ছিল সেটা আমি বলেছি। এবার সেটাকে কে কতটা মানতে পারবে
কে কতটা মানতে পারবে না সেটা তার উপরে। আর প্রত্যেকটি নিয়ম হলো সামর্থ্যবানের জন্য। কার জন্য? জোরে বলো। সামর্থ্যবানের জন্য। মনে রাখবে কিন্তু আমাদের নিয়ম হলো ডান হাতে খাওয়া, নিয়ম হলো ডান হাতে খাওয়া, ডান হাতে দান করা, ডান হাতে তর্পণ করা, ডান হাতে অর্ঘ্য দেয়া, ডান হাতে ভগবানের সেবা করা। কিন্তু যার ডান হাতই নেই, বুঝবে কিন্তু কথাটা কি বলতে চাইছি আমি, যার ডান হাত নেই তখন সে কি করবে? তখন বাঁ হাত দিয়ে করবে। তা যার কাছে ঘি দেওয়ার সামর্থ্য নেই, যার কাছে তিল তেল দিয়ে আরতি করার সামর্থ্য নেই, তখন সে সাদা তেল দিয়ে করবে, সানফ্লাওয়ার দিয়ে করবে, তখন সে বাদাম তেল দিয়ে করবে, না পেলে তখন সর্ষ তেল দিয়ে করবে। যা তার সামর্থ্য আছে সে সেটার মধ্যেই করবে। প্রেম সে বলো। নিয়ম হলো সামর্থ্যবানের জন্য। কার জন্য? জোরে বলো। যে রাস্তায় ভিক্ষা করছে তুমি যদি ভাবো যে সে তোমাকে দেশি ঘি 800 টাকা কেজি দিয়ে আরতি করবে, সম্ভব? তা যার সামর্থ্য আছে, নিয়ম তার জন্য বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আপনারা যখন বাসে যান, ট্রেনে যান, সেখানে দেখবেন লেখা থাকে বিকলাঙ্গ সিট, লেখা থাকে কি না? কেন? তার সামর্থ্য নেই, তার জন্য আপনাকে তার জন্য সিট ছাড়তে হবে। যার সামর্থ্য আছে সে দাঁড়িয়ে যাবে, তাই তো? তার নিয়ম হলো সামর্থ্যবানের জন্য। যার বংশ, কুল, পরিবার এসব দিয়ে কোনো লেনা দেনা নেই, তাকে কুলদেবী কুলদেবতা মানারও কোনো দরকার নেই। যাকে সন্তানের প্রয়োজন, বংশে সুখ শান্তির দরকার আছে, তাকে কুলদেবী কুলদেবতাকে কখনো ত্যাগ করতে নেই। তাহলে কি হয়? তখন তাতে অঘটন হয়।